ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা প্রধান উপদেষ্টার। ঈদের আনন্দে মাতোয়ারা দেশ। শহীদ আবু সাঈদের পরিবারের বিষাদময় ঈদ। চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 5। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনারা এটিএন নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। শুনছিলেন আকিজ বশির ক্লাসের সূচনে সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং কল্যাণ কামনায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমরান হোসেন সুমনের রিপোর্ট, ছবি তুলেছেন তারিফ মল্লিক ও সঞ্জয় মজুমদার। সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে সব বয়সীরা ছুটে আসেন জাতীয় ঈদগাহ ময়দানে। সবার গায়ে নতুন পাঞ্জাবি, মাথায় টুপি। শিশু কিশোররাও এসেছে অভিভাবকদের সঙ্গে। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে প্রবেশ করেছে। ঈদের জামাতে অংশ নিতে নারীরাও এসেছেন দল বেঁধে। জাতীয় ঈদগাহে ঈদের জামাত শুরুর আগে বয়ান করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। প্রধান জামাতে ইমামতিও করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিব সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রধান এ জামাতে অংশ নেন। নামাজ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসী ও প্রবাসে থাকা বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান। স্মরণ করেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে হয় মোনাজাত। এবারের ঈদ ভিন্ন মাত্রা পেয়েছে অনেকের কাছে। কেউ কেউ প্রথমবারের মতো ঈদের নামাজ পড়তে এসেছেন জাতীয় ঈদগাহে। বাংলাদেশ সুখে শান্তিতে থাকুক, প্রতিটা মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, সব জিনিসগুলোই কিন্তু সাধারণ মানুষ আমরা যথেষ্ট সন্তুষ্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে নামাজ পড়ার আনন্দ ঈদের খুশি বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। আমরা যেন সারা জীবন এই বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে এরকম শান্তিতে নামাজ পড়তে পারি। 5ই আগস্টের পর থেকে প্রতিদিনই আমি ঈদ ফিল করতেছি, কারণ এরকম বাংলাদেশ কখনো আশা করি নাই। এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সাম্প্রতিক সময়ে এত বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ এর আগে দেখা যায়নি। রমজানের যে শিক্ষা এক মাস ধরে সবাই পালন করেছেন, আগামী দিনগুলোতেও সেই শিক্ষা অব্যাহত থাকবে। এটাই এই নামাজে অংশ নেয়া সবার চাওয়া, যেখানে থাকবে না কোনো বৈষম্য। ঈদ মোবারক। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। 29 দিন সিয়াম সাধনার পর সারা দেশে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দিন শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন তারা। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান। 22 একর এলাকা জুড়ে গড়ে ওঠা এ ময়দানে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশ নেন। বৃহৎ এ মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। বড় মাঠে
নামাজ পড়তে যে খুব আনন্দ লাগলো। আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ যেন কবুল হয়। আমরা মিঠাপুকুর থেকে এখানে এসেছি, লক্ষাধিক মানুষের মাঝে নামাজ পড়ে অনেক আনন্দ লাগলো। নিজের মধ্যে আত্মোপলব্ধি যদি তৈরি হয় যে দুর্নীতি, নেশা এগুলি খারাপ, এটা তাকেও আমাদেরকে শিক্ষা দেয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ১৯৮তম জামাত। সকাল ১০টায় জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আমাদের দেশের জন্য দোয়া করেছি, বিশেষ করে ফিলিস্তিনি যারা অসহায় নিরীহ মানুষকে হত্যা করতেছে এবং তাদের জন্য দোয়া করেছি। বন্দরনগরী চট্টগ্রামে সকাল ৮টায় ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে। রাজশাহীতে শতাধিক স্থানে ঈদ জামাত হলেও প্রধান জামাত হয় হযরত শাহ মখদুম রূপস কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদ জামাতে ইমামতি করেন খুলনার প্রবীণ আলেম মাওলানা মোহাম্মদ সালেহ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সিলেট মহানগরে ৩৯২ ও জেলার ১১ উপজেলায় ২,৪৫৪ মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেটের শাহী ঈদগাহ মাঠে প্রধান জামাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন। বরিশাল জেলায় এবার ৮,০০০ মসজিদ ও ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাত হয় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। তবে বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় জামাত হয় চরমোনাই মাদ্রাসা মাঠে। এদিকে ঝিনাইদহ, যশোর, গোপালগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নাটোর, কুষ্টিয়া, কুমিল্লা, মাগুরা, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের জামাত। এছাড়া পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়িতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন মুসলিম সম্প্রদায়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার ফারুকি পার্কে বসেছে ঈদ আনন্দমেলা। সেখান থেকে ঈদ আনন্দমেলার খবর জানিয়েছেন পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু সকাল থেকে এই ব্রাহ্মণবাড়িয়ার ফারুকি পার্কে মেলা বসেছে। এই মেলায় অসংখ্য দোকানপাট বসেছে এবং ওই যে বিভিন্ন ধরনের দোকানপাট কিন্তু বসেছে। মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র নিয়ে বসেছে। আর সবচেয়ে এখানে শিশু কিশোরদের জন্য যে আনন্দের যে বিষয়টি, সেখানে নাগরদোলা রয়েছে নৌকা দোল রয়েছে, ঘোড়ার উপরে বসে চরকিতে বসা, এরকম অসংখ্য এখানে আনন্দের কিন্তু জিনিসপত্র রয়েছে। এবং আমরা কথা বলেছি শিশু কিশোরদের সাথে, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে এবং এখানে শিশু কিশোর যারা রয়েছেন এবং নানা শ্রেণী পেশার মানুষ, বয়স্করাও কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু এখানে এসে এখানে নানা প্রকার খেলাধুলায় মেতে উঠেছেন। ঘোড়ার গাড়িও আমরা দেখেছি, ঘোড়ার গাড়িতে তারা অনেকে চড়ছেন। যে নাগরদোলা রয়েছে, এই নাগরদোলাতেও কিন্তু এখানে অনেকেই লাইন দিয়েছেন নাগরদোলা ওঠার জন্য। এখানে সকাল থেকে রাত পর্যন্ত এই চলবে এই আনন্দ আয়োজন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঈদ উপলক্ষে আনন্দ আয়োজনের সর্বশেষ খবর। এবার একটু রাজধানীর বিনোদনের কথা একটু জানবো। ঈদ আনন্দ কেমন যাচ্ছে সবার? উৎসাহ উদ্দীপনা নিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন মানুষ। রমনা পার্কে ঈদ আনন্দের খবর জানাচ্ছেন সহকর্মী সাইমুম প্রভা। সাইমুম প্রভা, রোদ তো অনেকখানি পড়ে এসেছে, নিশ্চয়ই সবাই ভিড় করছেন সেখানে, কি দেখছেন? ধন্যবাদ মুন্নি, ঈদ মোবারক সবাইকে। আমরা কিন্তু আজকে ঈদের দিনে চলে এসেছি রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখতে এখানে মানুষ কিভাবে আসলে উদযাপন করছে তাদের ঈদ উল ফিতর। তো আজকে আমরা রয়েছি এখন রাজধানীর রমনা পার্কে এবং এখানে কিন্তু মোটামুটি মানুষের উপচে পড়া ভিড় বলা যেতে পারে এবং নানান বয়সী মানুষ কিন্তু এখানে এসেছেন, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং শিশুদেরও একটা মোটামুটি ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারা তাদের পরিবার পরিজনের সঙ্গে এখানে এসেছেন এবং নানান রঙে, নানান সাজে, নানান রঙিন পোশাকে কিন্তু সবাই এখানে এসেছেন তাদের ঈদ উদযাপন করতে। তারা তাদের আনন্দকে আসলে ভাগাভাগি করে নিচ্ছেন একে অপরের সঙ্গে।
এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে রমনা পার্কে যেহেতু বেশ বড় একটা এলাকা জুড়ে রয়েছে পার্কটি, এখানে একটি লেক রয়েছে যেখানে আমরা দেখেছি যে নৌকায় চড়ে মানুষ ঈদ উদযাপন করছে এবং শিশুদের জন্য কিন্তু আলাদা একটা জায়গা রয়েছে যেখানে তারা শিশুরা খেলাধুলা করছে এবং অভিভাবকদের সঙ্গে কিন্তু সেখানে এসেছে। এছাড়া আমরা বিভিন্ন দলে দলে দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন এবং আসলে নানান জায়গা থেকে মানুষ কিন্তু এই শহরে একটু প্রকৃতির কাছাকাছি বা প্রকৃতির সান্নিধ্য পেতে কিন্তু ঈদের এই দিনটিতে তারা চলে এসেছেন এই পার্কে এবং দুপুর থেকেই তারা কিন্তু এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে এবং ভিড় কিন্তু এখানে কমছে না, বরং ভিড় বেড়েই চলছে। বিকেল হতে হতে আরও ভিড় বেড়েছে। তারা কিন্তু যে যার যার মতো করে সময় কাটাচ্ছেন এখানে। আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখানে আসলে এখানে যেহেতু প্রকৃতির কাছাকাছি এবং এখানে অনেক গাছ সবুজ, সুতরাং এই শহরে একটু সবুজের সান্নিধ্য পেতে কিন্তু ঢাকা শহরে যারা ঈদ করছেন তারা কিন্তু ছুটে এসেছেন এখানে এবং বাচ্চাদেরকেও তারা একটা প্রকৃতির কাছাকাছি নিতে এবং তারা যাতে তাদের নিজেদের মতো করে সময় কাটাতে পারে সেজন্য কিন্তু এখানে এসেছেন। তো মুন্নি, এই ছিল বিনোদন কেন্দ্র থেকে এখনকার মতো ঈদের খবর। প্রভা, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ঈদ মোবারক। দর্শক, রমনা পার্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইমা প্রভা। প্রবাসীর ঈদ নিয়ে বিশেষ প্রতিবেদন বাংলালিংক শুনতে কি পাও, সহযোগিতায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন এক অন্যরকম আনন্দের, কিন্তু সেই আনন্দ স্পর্শ করতে পারেন না প্রবাসীরা। এক বুক কষ্ট নিয়ে পরিবারকে বলেন, ভালো আছি। কেমন কাটছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঈদ? সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, একথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া যায় না। সচ্ছল হওয়ার তাগিদে প্রবাসী পাড়ি জমান তারা, এ কারণে তাদের জীবনে স্বাদ আহ্লাদ নেই বললেই চলে। একদিকে দেশ, অন্যদিকে পরিবার, দুটোর সমৃদ্ধিতে নিজের অংশগ্রহণ থাকলেও পারিবারিক ও ধর্মীয় উৎসব আয়োজনে অংশ নিতে পারেন না অধিকাংশ প্রবাসী। এসব রেমিটেন্স যোদ্ধাদের জীবনে উৎসবের ছিটেফোঁটাও নেই। ঈদ এলে তাই বুকে কষ্ট চেপে কেবল কৃত্রিম হাসি ধরে রাখেন পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে থাকা এ মানুষগুলো। সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে প্রবাসীদের, যে পরিবার ছাড়া এত দূর প্রবাসে ঈদ করাটা। এমনিতে তো প্রবাসীরা হচ্ছে সব কিছু থেকে বঞ্চিত, দেশের মায়ের ভালোবাসা, ছেলে সন্তানের ভালোবাসা, আদর স্নেহ থেকে সব দিক থেকে ওরা বঞ্চিত। তো এই বঞ্চিত থেকেও আবার তারা ঈদের আনন্দ থেকে পরিবার থেকে অনেক দূরে, তাদের ভরা এই কষ্টটা অনেক অনেক বেশি। এই কষ্টটা যারা প্রবাসে আছে তারাও তো জানে যে এদের কষ্টটা কতটুকু, কিন্তু দেশে থেকে তারা অনুভব করতে পারে না যে তারা কি মিস করতেছে প্রবাসে বসে। নামাজটা পরে আমরা দোকানে চলে আসি, আসার পরে আমাদের কাজ স্টার্ট। তো এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ প্রবাসী জীবন। তো প্রতিটা প্রবাসী এরকম নেই আমরা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি যাতে আমাদের কারণে যাতে আমাদের পরিবার পরিজন দেশের মানুষ সব ভালো থাকে, এটা আমরা সবসময় দোয়া করি। আমাদের কষ্টের কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিচ্ছি হাসি মুখে সবসময়। কোনো কোনো প্রবাসী 10-15 বছরের মধ্যে মাত্র একবার পরিবারের সাথে ঈদ করার সুযোগ পেয়েছেন। অনেকের আবার ঈদের দিনেও ছুটি নেই, ব্যস্ত থাকেন নিজের কর্মস্থলে। কেউ কেউ ইচ্ছে করেই কাজের ব্যস্ততায় কষ্ট লুকানোর চেষ্টা করেন। বিশেষ এই দিনে প্রতিটি মুহূর্ত কাটে চেনা মুখগুলোকে না দেখার, কাছে না পাওয়ার কষ্টে। প্রায় 25-26 বছর প্রবাসের মাটিতে কাটাইতেছি। তো ঈদ আসলে তো আমাদের কষ্টের কোনো শেষ থাকে না। ঈদ আসলে আমাদের মনের কষ্ট, অন্য কিছু নয়। আমাদের এখানে থাকা খাওয়ার কোনো কষ্ট নেই, কিন্তু মনের কষ্ট। ফ্যামিলি ছাড়া, পরিবার পরিজন ছাড়া, স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে রেখে এখানে ঈদ করাটা অনেক কষ্ট। তারপরেও তো করতেছি, কি করব। অবশ্যই কষ্ট লাগতেছে, কারণ মা বাবার সাথে ভাই বোনদের সাথে ঈদ করাটা অনেক আনন্দের। কারণ আমরা এখন যেতে পারছি না কাজের চাপের জন্য। কাজ আছে আলহামদুলিল্লাহ, কাজ আছে প্রচুর, বাড়িতে তো টাকা দিছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে এই মা বাবার সাথে ঈদ করার জন্য।
মমতাময়ী মা বাবা, স্ত্রী সন্তান আর স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলেও উৎসব আয়োজনে অর্থ পাঠিয়ে প্রিয়জনদের আনন্দেই নিজের আনন্দ খোঁজেন প্রবাসীরা। কেবল পরিবারের জন্য নিজেকে বিসর্জন দিয়ে যাচ্ছেন এ মানুষগুলো, আর এতেই তাদের সুখ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ঈদে বাংলালিংক অফারে নো টেনশন ফুল সেলিব্রেশন। মাত্র 849 টাকায় পাচ্ছেন 25 জিবি আর মাত্র 899 টাকায় পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। দর্শক, যেমনটি আগেই জানিয়েছিলাম যে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু ভিড় করছে মানুষ এবং আমাদের সহকর্মীরা ঘুরে ঘুরে কিন্তু খবর সংগ্রহ করছেন ঈদ উদযাপনের। আমরা এখন যুক্ত হব আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহির সঙ্গে। মাহফুজা মুসলিহি, ঈদ মোবারক। আপনি কোথায় আছেন, কোন কেন্দ্রতে আছেন, সেখানে মানুষের ভিড় কেমন দেখছেন? মাহফুজা মুসলিহি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি জানেন যে এই মুহূর্তে রাজধানীর আগায় বিমান বাহিনী জাদুঘর, যে সেখানে কিন্তু আমি আছি। এর আগে কিন্তু আপনাকে আমি দেখিয়েছিলাম যে জাতীয় সংসদ ভবনের সামনে মানুষের কীরকম ভিড়, এবং ঈদ বিনোদনমুখী যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু আজকের ঈদের রং লাগাতে এবং নিজের মনে যেমন রং লাগিয়েছেন, একই সঙ্গে কিন্তু তারা প্রকৃতির মাঝেও নিজেদের প্রকৃতির রঙেও রাঙাতে চাইছেন। ফলে কিন্তু ঢাকা শহরের যেই যান্ত্রিকতা অন্য সময়ে আমরা দেখি, সেখানে যত বেশি ভিড় বিনোদন কেন্দ্রগুলোতে না থাকে, তার চেয়ে বেশি কিন্তু এই ঈদে ভিড় বরাবরের মতোই আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে কিন্তু বিমান বাহিনী জাদুঘরের সামনে আপনিও দেখছেন যে প্রচুর পরিমাণে দর্শনার্থী যারা আসলে অপেক্ষা করছেন গেট খুলবে এবং ভেতরে তারা যাবেন। তারা টিকিটের লাইন, কিন্তু লম্বা একটি লাইন আমরা দেখতে পাচ্ছি এবং লম্বা লাইনে কিন্তু সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছেন। এই লাইন কিন্তু বিমান বাহিনী জাদুঘরের গেট থেকে আবহাওয়া অফিস সারিয়ে কিন্তু তালতলা পর্যন্ত পৌঁছে আমরা দেখতে পাচ্ছি উৎসুক যারা দর্শনার্থী তারা কিন্তু তাদের পরিবার প্রিয়জন নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং সকাল থেকেই কিন্তু এই জাদুঘরের সামনে আমরা লক্ষ্য করেছিলাম প্রচুর দর্শনার্থীর অপেক্ষা। যারা এই মুহূর্তেও অপেক্ষা করছেন, অনেকেই বলছেন যে দীর্ঘ 1.5-2 ঘন্টা ধরেও তারা আসলে অপেক্ষা করছেন এবং এত বেশি পেছনে তাদের সিরিয়াল যে তারা আসলে এখনো পর্যন্ত মূল যে গেট সেখানে প্রবেশ করতে পারছেন না। তবে যারা এই মুহূর্তে দেখে বেরিয়েছেন, ভেতরের দর্শনার্থী যারা দর্শন শেষ করে ওখান থেকে বেরিয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলে জেনেছি যে আসলে ভেতরে বাচ্চাদের জন্য বেশ বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে যারা বাচ্চা রয়েছেন তাদের জন্য তো আছে, এবং বৃদ্ধ যারা রয়েছেন, বয়োবৃদ্ধ প্রবীণ যারা, তারাও কিন্তু এখানে ঘুরতে পারছেন। এবং আবহাওয়াটা এরকম যে একটি প্রাকৃতিক আবহাওয়া, যেটি আসলে ঢাকার মতো যে ব্যস্ত নগরী সেখানে কিন্তু অন্যান্য জায়গায় এটি পাওয়া যায় না। আমরা লক্ষ্য করেছি যে তারা আসলে নিজেরা একটু সারা দিনের যেই ব্যস্ততম যেই সময়, সেই সময়ের বাইরে ঘরের সকাল থেকে রান্নাবান্না শেষ করে, বিশেষ করে যারা গৃহিণী, তারা কিন্তু তাদের প্রিয়জনকে নিয়ে। ধন্যবাদ মাহফুজা মুসলিহি। দর্শক, বিমান বাহিনী জাদুঘর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজা মুসলিহি। এবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর। ঈদের দিনে চট্টগ্রামের লোহাগাড়ার সড়কে প্রাণ হারালেন 5 জন, আহত হয়েছেন অন্তত 12 জন। সকাল 7:30টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকার সৌদিয়া পরিবহনের বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মিনিবাসের যাত্রী। তারা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জাহেদ ও রিফাত, চরপাড়ার নাজিম, সুকছড়ি মৌলভীপাড়ার জিয়ান হোসেন অপু এবং সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া ছাত্তারের ছেলে সিদ্দিক। ফায়ার সার্ভিস জানায়, সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি যমুনাতে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। দর্শক, আমরা দেখছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে গিয়েছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তিনি সবার সঙ্গে দেখা করছেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। ঈদ মানেই সম্প্রীতি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সুখ ভাগাভাগি করে নেওয়া। সেই কুশল বিনিময়ের কিছু অংশই কিন্তু আমরা দেখছি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন রয়েছেন, সবাই গিয়েছেন, একান্ত আলাপ করছেন এবং সবার সাথেই কিন্তু প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং কুশল বিনিময় করছেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে গিয়েছেন তার সাথে কুশল বিনিময় করবার জন্য। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তেজগাঁওয়ের তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। এবং সারা দেশে উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ ভিড় করছেন এবং ঈদ উদযাপন করবার চেষ্টা করছেন। পরিবার পরিজনকে নিয়ে সবাই কিন্তু ছুটে গিয়েছেন, কেউ ছুটে গিয়েছেন নারীর টানে, বাড়িতে ছুটে গিয়েছেন, পরিবার পরিজনদের সাথে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আমরা সে চিত্র যেমন দেখিয়েছি দর্শক, সারা দেশের চিত্র আমরা দেখাবার চেষ্টা করেছি আপনাদের। এবং যেমনটি দেখছিলাম যে আমরা প্রধান উপদেষ্টাও কিন্তু সবার সাথে কুশল বিনিময় করছেন। দর্শক, আপনারা জানেন 29 দিন সিয়াম সাধনার পর এবার সারা দেশে যথাযথ মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশেই কিন্তু ঈদ উদযাপিত হচ্ছে। এবং ঈদের নামাজের মধ্য দিয়ে কিন্তু দিন শুরু করে এবং ধর্মপ্রাণ আমরা আবারও চলে যাচ্ছি সেখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি গিয়েছেন, বিভিন্ন সংবাদকর্মীরা কিন্তু সেখানে গিয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে জড়ো হয়েছেন এবং সবার সাথে কুশল বিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ মানে সম্প্রীতি, ঈদ মানে উৎসব এবং এই উৎসবকে ভাগাভাগি করে নিতে হয়। সেই ভাগাভাগির কিছু অংশই কিন্তু আমরা দেখছি, সেখানে সর্বস্তরের মানুষ কিন্তু জড়ো হয়েছেন। এক আনন্দ মুখর পরিবেশে সেখানে সবাই জড়ো হয়েছেন এবং প্রধান উপদেষ্টার সাথে তারা শুভেচ্ছা বিনিময় করছেন। আজ দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবং 29 দিন সিয়াম সাধনার পর কিন্তু আজ সারা দেশে যথাযথ মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আমরা এই মুহূর্তে আছি প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে। সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ কিন্তু সেখানে জড়ো হয়েছেন এবং সবার সাথেই দেখা করছেন প্রধান উপদেষ্টা এবং সবার কুশল বিনিময় করছেন। শেষ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে গিয়েছেন এবং তার সাথে কুশল বিনিময় করছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সবার সাথেই শুভেচ্ছা বিনিময় করছেন প্রধান উপদেষ্টা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে জড়ো হয়েছেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় এবং প্রধান উপদেষ্টা কিন্তু সবার সঙ্গেই কুশল বিনিময় করছেন এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন দেশের খবর। আরও একটি বিরতি নিয়ে ফিরে আসছি। স্বাগত দেশের খবরে। গাজীপুরের শিববাড়িতে বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছে। সিএনজি চালক সহ আহত হয়েছেন 4 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল 10টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা শহরের দিকে যাওয়ার পথে শিববাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার শিশু যাত্রী তাবাসসুম ও তার ফুপু ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা সিএনজি চালক ও আরেক যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।